ইসলামকে আল্লাহ রাসূল তাঁবুর সঙ্গে সাদৃশ্য করেছেন। তাঁবুর মাঝখানে একটা পিলার থাকে, চারপাশে চারটা পিলার থাকে। আমার দয়ার নবী বুঝাতে চাইলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হচ্ছে একটা তাঁবু সাদৃশ্যপূর্ণ। ইসলামের মাঝখানে একটা পিলার থাকবে, আর ওই পিলারের নাম হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে ঈমান। যে বান্দা আল্লাহ এবং রাসূলকে সাক্ষ্য দিল সে ঈমান আনলো। আর এটা হলো তাঁবুর মাঝখানের একটা তাঁবুর পিলার। সুবহানাল্লাহ পড়বেন না? আর চতুর্দিকে চারটা পিলার আছে। আমার নবী বলেন, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। একটা হলো নামাজ, একটা হলো যাকাত, একটা হলো হজ, আর একটা হলো রোজা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে একটা তাঁবুর পিলারও পাঁচটা থাকে, আর ইসলামের পিলারও হলো পাঁচটা। তার মানে নামাজ আর যাকাত এটা হলো তাঁবুর এক পাশের পিলার, হজ এক পাশের পিলার, আর সিয়াম এক পাশের পিলার। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আপনি বলতে পারেন, আল্লাহ রাসূল এখানে চতুর্থ জায়গায় যা সওমের কথা কেন বললেন? প্রথমটা আল্লাহ রাসূল ঈমানের কথা বললেন। যার ঈমান নাই তার কিছু নাই। যার ঈমান নাই নামাজ পড়লেও লাভ হবে না, রোজা রাখলেও লাভ হবে না। ঈমান সম্পর্কে আল্লাহ রাসূলকে বলা হলো, নবীজি বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আহলে কিতাবদের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, মরণ, কবর, হাসর, ফুলসিরাত, মিজান, কবরের প্রতি যে ঈমান আনলো, যে বিশ্বাস রাখলো, এটার নাম হলো ঈমান। প্রথমে যে ব্যক্তি ঈমান আনলো সে হলো মুসলমান। আর ওই ব্যক্তি নামাজ, ঈমান আনয়নের পর প্রথমে সে পড়বে নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক যত জায়গায় নামাজের কথা বলছেন, সাথে যাকাতের কথা বলছেন, খেয়াল করতেছেন? আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যত জায়গায় কোরআন শরীফে প্রায় 82 84 জায়গায়, কেউ বলেন 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে, সাথে যাকাতের কথা। তার মানে নামাজের সৌন্দর্য হলো যাকাত। সলাতের কারিম বলা হয় যাকাতকে। আল্লাহ পাক এজন্য নামাজের সাথে যাকাত রেখেছেন। আর তৃতীয় আল্লাহ হজ রেখেছেন, কারণ হলো, খেয়াল করেন, নামাজ পড়তে দেহ লাগে, মানে দেহের কষ্টের প্রয়োজন হয়। যাকাত দিতে টাকা পয়সা লাগে, আর হজ করলে দেহেও লাগে আবার টাকাও লাগে। দুইটা জিনিস প্রয়োজন হয়, দেহের শক্তিও প্রয়োজন, আবার টাকা পয়সারও প্রয়োজন। এজন্য আল্লাহ পাক রোজার আগে হজের কথা বলেছেন। আর আল্লাহ পাক রোজার কথা বললেন, ওয়া সাওমি রমাদান শেষে রেখেছেন, কারণ এটা টাকা লাগে না, পয়সা লাগে না, শুধুমাত্র না খেয়ে সামান্য কিছু সময় সূর্য উদিত হবার পূর্ব থেকে, সুবহে সাদেক থেকে নিয়ে অস্তমিত হয়ে যাবার পর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা বড় সহজ আমল। সুবহানাল্লাহ পড়বেন না? এবার খেয়াল করেন, শুধুমাত্র সহজ আমল না, রমজানুল মুবারক সম্পর্কে আমার দয়ার নবী বলে, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন ঢাল রোজা? আপনারা খেয়াল করেন, আপনারা জানেন সেনাবাহিনীর ট্রেনিং এর জন্য প্রায় সম্ভবত 2 বছর ট্রেনিং করতে হয় চাকরিতে গিয়ে, বাকি 18 থেকে 20 বছর সে চাকরি করে। তার মানে হলো 2 বছর যে ট্রেনিং করলো, বাকি 18-20 বছর চাকরি করলো। 2 বছরের ট্রেনিং দ্বারা 18-20 বছর সে চাকরি করে। ওই ট্রেনিংয়ে যা কিছু শিখছে 20 বছর সেটা কাজে লাগায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, যুদ্ধের ময়দানে আপনি যদি আপনার প্রতিপক্ষকে প্রোটেকশন করতে চান, যেন তার তীর এসে আপনার শরীরে না লাগে, আপনার একটা ঢাল প্রয়োজন আছে, সামনে একটা ঢাল লাগে, এরকম যেন তীরটা না লাগে। দেখবেন এই যে পুলিশে যে সকল আসামিদেরকে ধরে, এদেরকে যখন প্রিজন ব্যান দিয়ে নিয়ে যায়, দেখবেন শরীরের মধ্যে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরায়নি, মাথার মধ্যে হেলমেট পরায়, এটাকে বলা হয় ঢাল। তার মানে এই যে পুলিশেরা মাঝে মাঝে যখন দেখবেন বিভিন্ন বাংলাদেশে যখন গ্যাঞ্জাম সৃষ্টি হয়, নিজেরা জ্যাকেট পরে বুলেট প্রুফ, যেন বুলেট না লাগে। তার মানে রোজাটা হচ্ছে একটা প্রুফ, এটা আপনাকে ঢাল, আপনাকে প্রতিবাদ করবে কি থেকে? পাপাচার থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, ব্যভিচার থেকে, জিনা থেকে, জুলুম নির্যাতন থেকে। এই যে বিভিন্নভাবে জুলুম নির্যাতন, পাপাচার থেকে আপনাকে এই রোজাটা
কিভাবে প্রোটেকশন দেবে আল্লাহ রাসূলের জন্য বলেছেন আসিয়ামু জুন্নাহ, এটা হলো ঢাল স্বরূপ। যদি কেউ রোজা রাখে কোনো পাপ সে করতে পারে না, যদি কেউ রোজা রাখে কোনো অন্যায় সে করতে পারে না, যদি সে কেউ রোজা রাখে কোনো জুলুম তাকে ধরতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রোজাকে বলা হয় আসিয়ামু জুন্নাহ, মানে রোজা হলো ঢাল, আপনার পাপের ঢাল। আপনি পাপ করতে যাবেন, রোজা সামনে দাঁড়াবে। আপনি অন্যায় করতে যাবেন, রোজা সামনে দাঁড়াবে। এজন্য রমজান মাসে মারামারি নাই, রমজান মাসে বেশি গালিগালাজ নাই, কিন্তু রমজান মাসে অনেক কিছু আবার আছে, একটু পরে কই। তার মানে রোজাটা হলো আমাদের জন্য প্রোটেকশন দেবে সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ পাক এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেন তোমরা লাআল্লাকুম